নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকাল 12টা বাজে। আমি অনেকক্ষণ ধরে তৈরি হয়ে বসে আছি। আজকে আসলে দুষ্টু আর দাদা আমাকে আসবে বাড়ি থেকে নিতে। আসলে আজকে যাব আমি ওদের বাড়িতে, কারণ আজকে ওরা দাদার হচ্ছে একটা বিশেষ দিন। আসলে ওদের বিয়ের আজকে 1 বছর পূর্ণ হলো, সেই জন্যেই আর কি আমার যাওয়া। তবে আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব, একটা কেক নিয়ে গিয়ে দুষ্টুকে সারপ্রাইজ দেবো। আসলে আজকের দিনে ওদের কোনো রকমভাবেই কোনো অনুষ্ঠান করার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে আজকে সকালেই প্ল্যান হয়েছে যে না, আজকে ছোট করে হলো সন্ধ্যাবেলাতে একটু অনুষ্ঠান করা হবে। আর সেই জন্য আমাকে চটপট করে ফোনও করেছে সকালের দিকে। আর আমাকে বলা মাত্র আমি বললাম ঠিক আছে যাব, সকালের দিকে তাহলে যাব, কারণ ওরা বারবার জোর করছে আমাকে সকালে যাওয়ার জন্য। তবে আমাকে এসে কিন্তু নিয়ে যেতে হবে। ওই জন্যই এতক্ষণ আমি তৈরি হয়ে বসেছিলাম। আর এই যে এবার বেরিয়েও পড়েছি। আর এখান থেকে আগে যাব একটুখানি বাজারে, সেখানে কিছু দরকার আছে আমারও, আর তার সাথে দুষ্টুরে কিছু দরকার আছে। আসলে যেহেতু আজকে হটকারিতা করে সকালেই প্ল্যান হয়েছে, ওই জন্য কেক টেকগুলো ওর কোনো কিছু অর্ডার করা হয়নি। সেগুলোও করবো সবাই মিলে পছন্দ করে। আর তার সাথে আমি একটু এসেছি পার্লারেও। এই পার্লারটায় আমি অনেকবার এসেছি, নতুন একটা পার্লার হরিঙ্গাটার মধ্যে, খুব একটা বেশি দিন হয়নি। তবে পার্লারটা কিন্তু বেশ ভালো, আর যিনি পার্লারে কাজ করেন তার ব্যবহারটা খুব ভালো। তোমরা কিন্তু ইচ্ছা করলে একবার যেতেই পারো। আর পার্লারের নাম হচ্ছে রেইনবো পার্লার। দিদিটা সেটাই আমাকে বললো যে আমার পার্লারের নামটা তুমি একটুখানি বলে দিও ভিডিওতে। আর এই যে এদিকে দুষ্টু আইব্রো করে একদম রেডি। এরপর আমরা এখান থেকে বেরোবো। আসলে আজকে আছে অনেকটাই কাজ। ও বললো এখান থেকে আমরা একটু যাব ফুলের দোকানে, তারপর যাব এখান থেকে একটু কেকের দোকানে, সেইগুলো মিটিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো আর কি, দুষ্টুদের বাড়িতে। কাজ কেমন? ভালো। আর আজকে বাইরে পড়েছে ভীষণ রকমের রোদ। দুজনের মধ্যে কেউই আমি ছাতা আনিনি, তবে দুষ্টু স্কার্ফটা এনেছে, আমি সেটাও আনিনি। আসলে এসেছি তো দাদার বাইকে, ওই জন্য হট করে চলে এসেছি, সেই ভেবে আর আনিনি। তবে এই বেলায় গেলে কি আর ফুল পাওয়া যায়? ওই জন্য এক দোকানে ফুল পেলাম না, ওই জন্য ভাগ্যে আরেকটা দোকান নতুন খুলেছে, সেই দোকানে গেছি। আর যাওয়ার সঙ্গে সঙ্গে যেই ফুল দুষ্টু চেয়েছে সেটা একেবারেই পেলো না। আসলে এই ফুল সমস্তটা আগে থেকে অর্ডার দিতে হয়, তাহলে একমাত্র মন মতো পাওয়া যায়। কিন্তু এখন যে এরকম পাওয়া গেল সেটাই নেওয়া হলো। আর তারপর আমরা এসেছি কেকের দোকানে। অনেকক্ষণ ধরেই আমরা কেক দেখছি, কিন্তু ঠিক মতন পছন্দ করে উঠতে পারছি না। দুষ্টু বললো দাদা আসবে অফিস থেকে, এসে তারপর দাদা দেখবে যে কোনটা নেওয়া হবে। আসলে নিজের পছন্দ মতন দুষ্টু নিতে চেয়েছিল, যে কোনো কিছু যদি আগে থেকে অর্ডার দিয়ে আজকে পাওয়া যেত, কিন্তু সেটা কথা বলে দেখলাম সেটা কখনোই সম্ভব না, কারণ আর হাতে রয়েছে একটুকু সময়, এটুকু সময়ের মধ্যে একেবারে হবে না। তবে এই কেকটা আমরা সবাই মিলে পছন্দ করলাম, এই কেকটাই নেওয়া হচ্ছে। আর এই যে এই ফুলের তোড়াটা দুষ্টু দাদাকে দেবে। চলো এবার আমরা চটপট করে আস্তে আস্তে বাড়ি ফিরি, কারণ প্রায় 2টা মতন বেজে গেছে। ওদিক থেকে মা আবার বারবার ফোন করছে। এখন বাজে ঘড়ির কাঁটায় এই 5টা মতন, আর দুষ্টু এদিকে বসে গেছে একদম সাজতে। আর এদিকে আমাদের চেরি রানু সাজ দেখতে দুষ্টুর ব্যস্ত। আসলে অনেকক্ষণ আগেই বসে গেছে সাজতে যেহেতু বেশ অনেকটাই সময় লাগবে সেই জন্য। তবে ও তো আজ বড্ড খুশি, যেহেতু কোনো রকম প্ল্যানই ছিল না যে অ্যানিভার্সারি করা হবে, কিন্তু হঠাৎ করে একটু প্ল্যান করা হয়েছে, সেজন্য ওর মন একেবারে খুশিতে আনন্দে মেতে উঠেছে। যাই হোক, অল্প সময়ের মধ্যে যেগুলো ব্যবস্থা করা গেছে সবটাই হচ্ছে। আর এই যে মেকআপ ওদিকে প্রায় চলছে, আর এদিকে একটু ছোট্ট মতন করে ফটোগ্রাফারদেরও ডাকা হয়েছে। এদিকে ওরা তাদের মতন নিজেদের মতন করে একটু সাজিয়ে নিয়েছে। সাজিয়ে নিয়ে এখানে আর কেক কাটার ফটো তোলাটা এখানেই হবে। তবে আজ আমি কোনো রকম জামা কাপড়ও আনিনি, একদম মানে নিজে রেডি হয়ে চলে এসেছি। পুরোটাই জামা কাপড় আমি দুষ্টুর থেকে নিয়ে পরবো। এখনও অবধি জানি না কি পরবো, তবে এখন আপাতত আমি একটু ভিডিও করতে ব্যস্ত আছি। আর এই যে এদিকে দুষ্টুরও একদম রেডি হয়ে গেছে, একদম লাস্ট ফিনিশিং চলছে। আর এখনও প্রায় বেজে গেছে 8টা মতন। ও সাজতেই প্রায় সে 5টায় বসেছে, সে 8টা মতন বেজে গেছে। আসলে এইসব মেকআপের সাজতে অনেক সময় লাগে, তবে সব মিলিয়ে ওকে বেশ ভালো লাগছে। আর এইদিকে আমি এবার একটু তৈরি হয়ে নিয়েছি ঝটপট করে। আর এবার কেক কাটা হবে, সবাই মোটামুটি চলে এসেছে। এখন প্রায় 8:30 মতন বাজতে চলেছে। এইদিকে সমস্তটা কেক কাটার ওখানে গুছিয়ে নেওয়া চলছে। তবে আজ আর সময় দেখলে একেবারেই হবে না, কারণ বাড়ি যেতে অনেকটাই রাত হবে, যেহেতু এত রাত করে কেক কাটা চলছে। যদিও আমি দুষ্টুকে বলেছিলাম যে তো দাদা অফিস থেকে আসুক, এখানে আসবে যখন তারপরে কেক কাটিস। ও বলেছে হ্যাঁ সেটাই হবে, আর সেই জন্য একটুখানি দেরি হয়ে গেল আর কি। আর আমি ওকে বলেছিলাম যে তুমি অফিস থেকে ফেরার সময়
আমাদের যে কেকটা অর্ডার করা ছিল সেটাও নিয়ে এসো। আসলে আমরা আগে থেকে অর্ডার করে পেমেন্ট করে রেখেছিলাম, যেহেতু আজকে কিছু হবে না, কোনো অনুষ্ঠানে যেহেতু আজকে হবে না, ওই জন্য দুষ্টু বারবার বলছিল যে ওর মনটা ভীষণ খারাপ। ওই জন্য আমরা দুজন ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে গিয়ে বা সাথে একটা গিফট নিয়ে গিয়ে দুষ্টুকে সারপ্রাইজ দেবো। যাই হোক, সেটা তো আর হলো না, যেহেতু অনুষ্ঠান হলো। ওই জন্য কেকটা যেহেতু আগে থেকে অর্ডারই করা ছিল, সেই জন্য বললাম আমাদের কেকটাও নিয়ে এসো, একসাথে দুটো কেটে ফেলা হবে আজকে। আর এই যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগে ক্যামেরাম্যানরা দুষ্টুর কিছু ছবি তুলে দিচ্ছে, তারপরে আস্তে আস্তে কেক কাটা হবে তাদের সাথে, তারপরে একে একে সবাই ছবি তুলবে। এই বিশেষ দিনগুলো সবার কাছে ভীষণ রকমের স্পেশাল হয়, তাই আজকের দিনগুলো সবাই নিজের মতন করে আনন্দ করে কাটানো উচিত। তবে সবাই মিলে এদিকে একটু মজা করা হচ্ছে। দাদার জন্য নিয়ে এসেছে একটা ফুল, আর দুষ্টু নিয়ে এসেছে একটা বুকে, সেটা আমার কাছেই রয়েছে। সেটা এই যে এবার দুষ্টু সেটা দাদাকে দেবে। আসলে ফটো তোলার ব্যাপার থাকলে না খুবই সমস্যা, কারণ একটা করে বুকে দিচ্ছে আর পোজ দিচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে কেক কাটতে কাটতে। তবে এবার একদম শেষ মুহূর্তে কেক কাটবে। যাই হোক, এই যে বসে গেছে এদিকে, আর ঘর ভর্তি তো সবাই রয়েছে কম বেশি। আরে ওটা দাও, ওটা হাতড়ি করতে রেখেছো, সরিয়ে দেবে, তারা সরিয়ে দেবে, এটা সরিয়ে দাও তো। একসঙ্গে ধরলে খুব ভালো হতো। কেউ কিছু খাওয়ার জন্য না, ছবি তোলার জন্য নেই। কেক কাটা হয়ে গেছে, আর এবার সবাই একে একে ফটো তোলার জন্য দাঁড়াবে। সবাই আগে আগে ফটো তুলে নিক, তারপর লাস্টে আমরাও তুলবো। এদিকে রয়েছে মা, ঠাম্মা, পিয়া আর দুষ্টু দাদা তো রয়েছেই। এবার আস্তে আস্তে একে একে সবাই আসবে। ওদের তোলা হয়ে গেছে, এবার এসে সুমনদাও দাঁড়ালো। এবার আমাদের পালা ছিল, আমরাও ঝটপট করে একটা ফটো তুলে নিলাম। তবে জানি না এই ফটোগুলো কবে আমরা পাবো। যাই হোক, দুষ্টুকে যখন ছবি পাঠাবে ও আমাকে পাঠিয়ে দেবে বলেছে। তবে সবার সঙ্গে ফটো তোলা কমপ্লিট, আর এবার হচ্ছে মেন কাপল শ্যুট আর কি, দুষ্টু আর দাদার। মাথা ডাউন করো, চিন্তা রাখো। এবার এবার ব্যাস এই ঠিক আছে। শাড়ি আঁচলটা না বেশি ইয়ে হয়ে গেছে, খুলে গেছে। কি করব বলো? মাথা চিন্তাও তুমি সোজা। আর এইদিকে দেখো, ভোদল তো তাও ফটো তুলছে। চেরিকে দেখেছো, ভয়ের চোটে এত লাইট দেখে ও খাটের মধ্যে উঠে কোণা দিয়ে বসে আছে। যাই হোক, চলো এবার আমরা খেতে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে মেনুতে ছিল ভাত, ডাল, চিপস, মাছ ছিল, চিকেন ছিল, চাটনি, মিষ্টি, পাঁপড় আর কেক তো ছিলই। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।